पोर्ट असेंबली हल्का के तृणमूल उम्मीदवार फिरहाद हकीम की हिमायत में खिजरपुर में इंतखाबी रैली, जिसमें हजारों की तादाद में तृणमूल वर्कर शरीक रहे। फिरहाद हकीम ने रैली के दौरान कहा, बीजेपी के पास ईडी है, सीबीआई है और हमारे पास सिर्फ ईडी। इंतखाबात आते ही बीजेपी का नाटक शुरू हो जाता है। बीजेपी के सरकार में एजेंसी आज़ाद नहीं है। अमित शाह और मोदी के इशारे पर एजेंसी काम कर रही है। ईडी और सीबीआई से आवाम का भरोसा उठ चुका है। চারিদিকে হয়েছে বা কাগজেও বেরিয়েছে, এটা অত্যন্ত ক্ষতিকর। আমি তো নিজে রেজিগনেশন দিয়ে দিয়েছি, আমাকে নিয়ে প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে যে মানুষের কনফিডেন্স, এই কনফিডেন্সটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনকে অর্জন করতে হয়, পুনর্জন করতে হয় এবং তার জন্য ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার এইটা অত্যন্ত দরকার। নিরপেক্ষতার কোথাও আমার মনে হচ্ছে না। আমি তো রেজিগনেশন দিয়ে দিয়েছি, আমার কোনো প্রবলেম নেই বা আমার কোনো ক্ষোভও নেই, কিন্তু বিজেপি চাইছে বলে আমি একটা অর্ডার বার করে দিলাম, এইটা ভুল। তিনি চিফ সেক্রেটারিকে ডেকে নিতে পারতেন। কি বলবেন এটাকে নিয়ে? নির্বাচনের সময় এই নাটকটা সবাই জেনে গেছে, আপনিও জেনে গেছেন, আমিও জেনে গেছি, সবাই জেনে গেছে। রাজনৈতিক নেতাদের তলব করা হতো, এবার সরকারি আধিকারিকদের তলব। রাজনৈতিক নেতা, সরকার, সব প্রেশার পলিটিক্স। এজেন্সিগুলো আজকে ইন্ডিপেন্ডেন্ট নেই, আজকে আর কেউ ইন্ডিপেন্ডেন্ট নেই, সবাই একটা পক্ষে চলে গেছে। সেই পক্ষটা ক্ষতিকর। তার কারণ সিবিআই একটা এমন এজেন্সি, মানে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটাকে মানুষ ভরসা করে, যে প্রতিষ্ঠানটাকে নিয়ে নিরপেক্ষতা মানুষ বিশ্বাস করে। আমরাও একটা সময় সিবিআই চাইতাম, তার কারণ আমরা নিরপেক্ষতায় বিশ্বাস করতাম। আর আজকে কি হলো? আজকে সিবিআই ইলেকশনের সময় অ্যাক্টিভ হয়, সিবিআই যে কেসগুলো করে সেগুলো পরে আর কোনো প্রমাণ থাকে না। এইটার জন্য তার নিরপেক্ষতাকে নষ্ট করেছে বিজেপি সরকার। সিবিআইয়ের মতন একটা বড় প্রতিষ্ঠান, ইডির মতন একটা বড় প্রতিষ্ঠান, এর নিরপেক্ষতাকে নষ্ট করে দিচ্ছে। এটা আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, দেশের ক্ষতি হচ্ছে। কারণ বিশ্বাসটাই দেশটাকে বেঁধে রেখেছে কনস্টিটিউশনের উপরে বিশ্বাস, এই এজেন্সিগুলোর নিরপেক্ষতার উপরে বিশ্বাস। সেই বিশ্বাসটা যেদিন ভঙ্গ হয়ে যাবে সেদিন এই দেশের কাঠামোটা ভেঙে যাবে। তাই বিজেপি একটা ইলেকশনে এলো, দুটো ইলেকশনে এলো, তৃণমূল তিনটে ইলেকশনে জিতলো, এটা বড় কথা নয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের বিশ্বাসটা এই সব এজেন্সিকে, যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, ও ইলেকশন आ रहा है, আমাকে অনেকে ববিদা अभी तो आप लोग को प्रेशर होगा, इलेक्शन आ रहा है, तो होगा ही। কেন এটা হবে? কেন একটা কনস্টিটিউশনের যে স্তম্ভগুলো, সেগুলো কেন বিজেপির কথায় কাঁপবে? কেন নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় কাঁপবে? তাদের কেন, যে সংবিধান তাদের যে অধিকার দিয়েছে সেই অধিকারে মাথা তুলে কেন দাঁড়াবে না? এইটা আমার প্রশ্ন। ববিতা, আজকে সৌগত রায় তিনি বলেছেন যে দুর্নীতি, দুর্ব্যবহার নেতাদের এই ইস্যুতে বলেছেন যে অনেকের পাপের ফল আজ দলনেত্রীকে ভোগ করতে হচ্ছে। দলনেত্রী মানুষের দ্বারা দলনেত্রী হয়েছে, কোনো ইন্ডিভিজুয়াল নেতা কর্মীর জন্য দলনেত্রী হননি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানুষের জন্য আন্দোলন করতে করতে দলনেত্রী হয়েছে। অনেক আগুনে পুড়ে পুড়ে একটা লোহা যেরকম শক্ত হয়, সেটা মমতা ব্যানার্জি হয়েছে। দোষ দিয়ে লাভ কি? যা কিছু হারান গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। এখানে বিজেপি যা হচ্ছে বলবে তৃণমূল কংগ্রেস করছে। আরে আমি কি করব? আমরা নিরীহ মানুষের কাছে যাচ্ছি হাত জোর করে, আমাকে আশীর্বাদ করুন। আমাদের কাছে তো সেই সব বল নেই যে বল বিজেপির কাছে, অর্থ বল, প্রাইভেট জেট, ইডি, সিবিআই, তারপর কি বলে ওগুলোকে, এই সেন্ট্রালের এত বড় পাওয়ার, এত সব গ্ল্যামারাস মন্ত্রী, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, এইসব যে গ্ল্যামার, এটা তো আমার কাছে নেই। আমার কাছে কি আছে? শুধু মানুষ আছে আর মমতা ব্যানার্জি আছে। দেওয়ারের সেই ডায়লগটা, मेरे पास गाड़ी है, कार है, बैंक बैलेंस है, तुम्हारे पास क्या है? मेरे पास माँ है, वो बोले, আমি বলছি मेरे पास सिर्फ दीदी है और कुछ नहीं।